একটা কিশোর যদি মনে করে আমি যুগের শ্রেষ্ঠ কিশোর হব, তার জন্য একটাই রাস্তা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ফলো করা। আর একটা যুবক যদি মনে করে আমি যুগের শ্রেষ্ঠ যুবক হব, তার জন্য একটাই রাস্তা, সে যেন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ফলো করে। একটা বৃদ্ধ যদি মনে করে আমি যুগের শ্রেষ্ঠ বৃদ্ধ হব, তাহলে তার জন্য একটাই রাস্তা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ফলো করা। একটা বাবা যদি মনে করে আমি যুগের শ্রেষ্ঠ বাবা হব, তাহলে তার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহকে অনুসরণ করতে হবে। একটা শিক্ষক যদি মনে করে আমি যুগের শ্রেষ্ঠ শিক্ষক হব, তাহলে তার জন্য শ্রেষ্ঠ শিক্ষক মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ফলো করতে হবে। একটা সমাজসেবক যদি মনে করে আমি যুগের শ্রেষ্ঠ সমাজসেবক হব, সমাজসেবক মুহাম্মাদুর রাসূলুল্লাহ করেছেন, ইলফুল ফুজুলের সংগঠন তিনি করেছেন। কেউ যদি মনে করে শ্রেষ্ঠ সংগঠন শ্রেষ্ঠ আমি সমাজসেবক হব, তার জন্য একটাই রাস্তা সমাজসেবক মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ফলো করতে হবে। একটা দাদা একটা নানা যদি মনে করে আমি যুগের শ্রেষ্ঠ দাদার নানা হব, তার জন্য একটাই রাস্তা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ফলো করা। একটা প্রেসিডেন্ট একটা প্রধানমন্ত্রী একটা রাষ্ট্রনায়ক যদি মনে করে আমি যুগের শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হব, তার জন্য একটাই রাস্তা খোলা আছে। কোন তন্ত্রে মন্ত্রে ইজমে কাজ হবে না, তার জন্য একটাই রাস্তা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। শুকরিয়া করতে কে কে রাজি আছি তারাই বলবো আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। কারণ এই মজলিসটা হলো মিলাদুন নবী, অর্থাৎ নবীর শুভ আগমন সম্পর্কে এই মজলিসকে আমার যুব কমিটি এরা আয়োজন করেছে, অনেক মুরব্বিও সঙ্গে আছে। এই মজলিস নবী নবী কোরআন মজলিস। এই মজলিসটা হলো রবিউল আউয়াল মাসে, কি বলেন ঠিক না বেঠিক? আমি আপনাদেরকে কেন আওয়াজ উঁচু করতে বলছি, আমার গলার কন্ডিশন খারাপ থাকার পরেও আপনাদেরকে আওয়াজ কেন দিতে বলছি, কারণ এই মজলিসের দিকে, কারণ যেখানে নবী নবী করা হয় আমার আল্লাহ সেটাকে বেশি পছন্দ করে। আমার আল্লাহ এই মজলিসের দিকে তার কুদরতি নজর দিয়ে আছেন। আমার কোন বান্দা আমার নবীর আশিক হয়ে নবীর রিসালাতের আওয়াজ এটাকে উঁচু যে করবে, আমার ধ্বনিকে যারা উঁচু করবে, আমি আল্লাহ তার প্রতি খুশি হব এবং তাকে আমার প্রিয় বানিয়ে নেব। যতক্ষণ থাকবেন আওয়াজ দিতে পারবেন, আপনারা আওয়াজ দিবেন, বিনিময়ে আমি ওয়াজ দিয়ে যাব ইনশাআল্লাহ। রাজি আছো? এ যুবকেরা রাজি আছো? আল্লাহ কবুল করুক, আমিন পড়ুন। শ্রেষ্ঠ নবী মানবতার মহা মুক্তির দূত আকাই মাদানী আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল আম্বিয়া মদিনা কা তাজদার আফতাবে নবুয়ত ফখরে মওজুদাত হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলেই ভালোবাসা নিয়ে নবীর উম্মত হিসাবে আশিক হিসাবে সকলেই উচ্চ স্বরে পড়ছি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। প্যারা হাজিরিন, এখানে যেহেতু আমরা এসেছি এটা পরিবর্তনের জায়গা, আমিও চেষ্টা করব। আমি প্রথমে একটা কথা ক্লিয়ার করি, এখানে দাঁড়িয়ে কথা বলার নিজস্ব কোনো ক্ষমতা যোগ্যতা অ্যাবিলিটি কিছুই নাই। যে যোগ্যতা থাকলে এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেতাম, সেই যোগ্যতা সম্পূর্ণ মানুষ আমি নই। তবে আমার মুর্শিদের দোয়া এবং আল্লাহ পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যদি আমার এই গোনামাকা জবান দিয়ে কিছু কথা বলিয়ে নেন তাহলে সম্ভব বলা, অন্যথায় আমার কোনো ক্ষমতা নাই। সমস্ত ক্ষমতার মালিক কে? আরো জোরে। সমস্ত ক্ষমতার যেহেতু মালিক আল্লাহ, আমরা সেই মালিকের গোলামি করব, ঠিক না বেঠিক? আরো জোরে বলুন ঠিক না বেঠিক? এই কথাটাকে মাথায় রেখে
আমরা দুনিয়ার জিন্দেগি শেষ করব। ও দুনিয়ার মানুষ, মুসলমান ইমানদার আল্লাহওয়ালা আব্বা জান ও ভাইয়েরা এবং আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, রাস্তার এদিকে ওদিকে যদি থেকে থাকো, আসো, কথা শুনে যাও, জিন্দেগি পরিবর্তন করে যাও। সময় অনেক দুনিয়ার লাইনে ব্যয় করেছো, এদিকে আসো, একটু কোরআন শুনে যাও, নবীর কথা শুনে যাও, নবীর মিলাদ শুনে যাও। নবীর মিলাদ শুনলে লাভ কি, ফায়দা কি? নবীর মিলাদ শুনলে নবীর প্রতি আরো ভালোবাসা বাড়বে। আরেকটা ফায়দা, নবীর মিলাদ সহ, নবীর সিরাত সহ নবীর আলোচনা করলে যে করবে তার আমলনামায় নফল ইবাদতের সওয়াব, যে শুনবে তার আমলনামায়ও নফল ইবাদতের সওয়াব হবে। জোরে বলো। এটা তো শোনার ব্যাপারে, বলার ব্যাপারে, তবে যে মানবে সে জান্নাতি জান্নাতি জান্নাতি। শুনতে হবে, বলতে হবে, মানতেও হবে। যে মানবে সে জান্নাতি, যে মানবে না সে জান্নাত পাবে না। বলুন, তাহলে আমরা কোন দিকে আছি? মানার পক্ষে তো নাকি? এইটা কেন বলিয়ে দিচ্ছি, আমার আলোচনা আজ এটাই হবে, নবী মানবো ইনশাআল্লাহ। দুনিয়ার জিন্দেগিতে অনেক কিছু দেখলাম, অনেক মানুষের আদর্শ দেখলাম, অনেক মানুষের সিমটম, অনেক মানুষের ব্যবহার, আচার আচরণ দেখলাম। কারোর প্রতি সেই রকম আশা আকাঙ্ক্ষা, একটা ভালোর দিক খুঁজে পাচ্ছি না। তবে আমার আপনার নবী, মদিনাওয়ালা নবী, কামলিওয়ালা নবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠতম আদর্শ রেখে দিয়েছে। জোরে বলুন ভাইজান। একটু আওয়াজ যখন দিচ্ছি কেমন হচ্ছে? একটু হালকা রিভার্ব দেন, আর একটু ভাসিয়ে দেন, আর কিছু লাগবে না। আমি যখন একটু জোরে কথা বলছি ফেটে যাচ্ছে, ঠিক না আওয়াজ? প্যারে হাজিরিন, আসুন আলোচনা শুনবো মদিনাওয়ালার, মদিনাওয়ালার মিলাদ সম্পর্কে শুনবো। প্রথমে একটা কথা বলে নিই আপনাদেরকে, মিলাদ এটার অর্থ হলো, আপনি গুগলে সার্চ দিবেন, এর অর্থ আপনি পেয়ে যাবেন। মিলাদ মানে জন্ম। কি? আরো জোরে বলুন। মিলাদুন নবী অর্থাৎ আমাদের নবীর জন্ম। সুবহানাল্লাহ বলুন। আরেকটা সিরাতুন নবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জিন্দেগীর 63 বছরের ভিতরে, তার জন্ম থেকে তার ওফাত পর্যন্ত পরিপূর্ণ নবীর জীবনী। তবে দুইটি ভাগ করুন, জন্মের পর থেকে 40 বছরের আগ পর্যন্ত। এটার পিছনে কোনো আমল লুকায়িত নাই। তবে নবুয়াত পাওয়ার পর থেকে নিয়ে 23 বছরের জিন্দেগির মধ্যে কেউ যদি বলে আমি 23 বছরের ভিতর থেকে কিছুটা মানি আর কিছুটা মানি না, তাহলে আপনাদের কাছে প্রশ্ন করছি, নবীর 23 বছরের নবুয়াতের জিন্দেগির মধ্যে থেকে যদি কেউ 1 সেকেন্ড বাদ দেয়, তার ঈমান আর থাকে না। কারণ নবুয়াতের 23 বছর, অর্থাৎ নবীর কাছে যে 23 বছর ধরে কোরআন নাজিল হয়েছে, এটাই হলো মদিনাওয়ালা নবী, কামলিওয়ালা নবীর রেখে যাওয়া রাস্তা। এই রাস্তাটা যে ধরবে সে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। এটা বাদ দিয়ে জান্নাতি হওয়া যায় না। তবে একটা কথা ক্লিয়ার করতে চাই, আমরা যেমন মিলাদও মানি, নবীর সিরাতও মানি। আরো জোরে বলুন। ইউটিউবের জামানা, ইন্টারনেটের জামানা, কত ব্যক্তি আছে বিবেক না খাটিয়ে আবেগে বলে ফেলে। সমাজের কিছু মানুষ এমন আছে যারা নিজেদেরকে জ্ঞানী মনে করে, তারা বলে মিলাদুন নবী বিদআত। আমি তাদের বলতে চাই, তুমি নবীর মিলাদ বিদআত বলে কি বলতে, কি বোঝাতে চাইছো? নবীর সিরাতের মাহফিল রবিউল আউয়াল মাসে তোমার করার ইচ্ছা জাগে, এই মাহফিল দিয়ে কি বোঝাতে চাও? তুমি নবীর মিলাদকে কি আলাদা করতে পারবে? আরে নবীর
নবীর মিলাদ বাদ দিলে নবীর সিরাত আসে না। নবীর মিলাদ থেকে শুরু আমার নবীর জিন্দেগি। নবীর মিলাদ আমরা মানবো, সিরাতও মানবো। মিলাদ বাদ দিলে সিরাত আসে না, কারণ জন্ম আগে তারপরে জীবনী। আমার নবীর মিলাদে আমরা খুশি এবং নবীর সিরাত পাওয়ার পরেও আমরা আখিরি নবীর উম্মত, আমরা সিরাত পাওয়ার পরেও আরো জোরে। আমার গলার কন্ডিশন অত্যন্ত খারাপ, তবে এটা নবীর মাস, আগমনের মাস, ওফাতের মাস। আশা রাখছি নবীর ব্যাপারে কথা বলে যাব, আওয়াজ তুলে যাব। আমার শরীরের কন্ডিশন যেমন হয় হোক, তবে আমি আপনাদের কাছে এই কথাগুলো কেন তুলে ধরছি, কিছু ব্যক্তি আছে আবেগে বলে নবীর মিলাদ বিদআত। আমি তাদের বলতে চাই, ভাই আবেগে বলো না, বিবেক দিয়ে চিন্তা করো। নবীর যদি জন্ম তুমি না মানো, নবীর সিরাত মানবে তো মানবে কোথা থেকে? কি বলেন, ঠিক না বে ঠিক? কথা আমার বুঝে আসছে তো, না কষ্ট লাগছে? ও দুনিয়ার মানুষ, গভীর মনোযোগ দিয়ে শোনো, আমি কি বোঝাতে চাইছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ আমরা যেমন মানি, নবীর আগমনে আমরা যেমন খুশি, তবে আমরা আশিকে রাসূল, আমরা নবীর ভালোবাসা অন্তরে লালন করি, অন্তরে রাখি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মতে আমরাও খুশি, তবে আমরা নবীর ইত্তেবাও করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ব্যাপারে একদিন আমরা খুশি হই না। আমরা আশিকে রাসূল, আমরা নবীর আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি উম্মত। আমরা নবীর ওই একদিনকে কেন্দ্র করে আনন্দিত তেমন হই না, তবে আমরা নবীর সিরাত পাওয়ার পরে আমরা নিজেদের জিন্দেগিতে সেটা বাস্তবায়িত করে বছরের প্রত্যেকটা দিনের, প্রত্যেকটা ঘন্টার, প্রত্যেকটা সেকেন্ডে নবীর সিরাত পাওয়ার পরে আমরা খুশি। আরো জোরে বলো। ও দুনিয়ার মানুষ, এখানে আরেকটা জিনিস বোঝার আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ, এটা হলো আলোচনা এবং শোনার বিষয়, এখানে আমলের কোনো বিষয় নাই। তবে নবীজির সিরাতের মধ্যে আল্লাহ অনেক বিধিবিধান আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই জিন্দেগি, অর্থাৎ নবুয়তের পরের জিন্দেগি, এটা মেনে নিতে হবে, কারণ এটা পালনীয়। এটা যারা মানবে না বাস্তব জিন্দেগিতে, তারা জান্নাতও পাবে না। ও দুনিয়ার মানুষ, আমি কি বলতে চাইছি শুনে রাখুন। অনেকেই আছে নবীর মিলাদ বাদ দিয়ে সিরাত নিয়ে থাকতে চায়। না ভাইজান, এটা তুমি বলো না, তুমি এটা বলো নবীর মিলাদ নিয়ে আমরা খুশি, সাথে সাথে নবীর সিরাত নিয়েও আমরা খুশি। কারণ আমার জিন্দেগির দিকে তাকিয়ে দেখো, নবীর পরিপূর্ণ আদর্শ নিয়ে চলার চেষ্টা করছি। যে নবীর আদর্শ নিয়ে চলার চেষ্টা করবে বা চেষ্টা করেছে বা করেই চলেছে, ওই ব্যক্তিটা প্রকৃত পক্ষে নবী পেয়ে খুশি। জোরে বলে। আপনি দেখুন, একদিনকে কেন্দ্র করে অনেক ব্যক্তি নবীর আশিক হয়ে রাস্তায় নামে, তবে জুলুসের মাধ্যমে, একটা রেলিং এর মাধ্যমে ওই ব্যক্তিটা জোহর বাদ দিল, আসর বাদ দিল। অনেক ব্যক্তি, অনেক যুবক ছেলের মাথার চুলের কাটিং মদিনাওয়ালার অনুযায়ী নাই। সে যদি বলে মারহাবা ইয়া রাসূলুল্লাহ, শুভ আগমন নবীর। ও দুনিয়ার মানুষ, আমি আপনাকে এই কথাটা
কথাটা এই জন্য বলছি, নবীর ব্যাপারে খুশি হওয়া এটা আলাদা বিষয়, তবে নবীর সিরাত যদি নিজের ভিতরে না থাকে তাহলে আপনি দুনিয়ার লাইনে মানুষ দেখবে তুমি খুশি, কিন্তু তুমি নিজে খুশি তবে আল্লাহ খুশি না। ও দুনিয়ার মানুষ, যদি আপনি নবীর সিরাত নিয়ে, নবীর জিন্দেগি নিয়ে, নবীর বলা এবং সমস্ত নিষেধ, সমস্ত আদেশ যদি মেনে নিতে পারো, তোমার প্রতি আল্লাহও খুশি হবে। আমি কি বললাম? আপনি হয়তো নবীর আদর্শ মানছেন না, নবীর হুকুম মানছেন না, নবীর নিষেধ মানছেন না, তবে একদিনকে কেন্দ্র করে আপনি আনন্দিত হচ্ছেন, এটা আপনি ভাবছেন, এলাকার বাসী ভাবছে যে আমরা আনন্দিত, আমি আনন্দিত। তবে আপনি যদি নবীর আদর্শ না মানেন, আল্লাহ আপনার প্রতি খুশি হবে না। যারা নবীর আদর্শ মানবে তাদের প্রতি আল্লাহ রাজি, খুশি এবং প্রেম। আরো জোরে বলুন, আল্লাহর প্রেম যদি চায়, আল্লাহর সন্তুষ্টি যদি চায়, নবীর অনুসরণ করতে হবে। একটা কথা ক্লিয়ার জানাতে চাই, আমরা শুধু একদিন আনন্দিত নয়, নবী পেয়ে আমাদের প্রত্যেকটি সময়ে, প্রত্যেকটি মিনিটের মধ্যে, প্রত্যেকটি সেকেন্ডে সেকেন্ডে নবী পেয়ে আমরা খুশি। আরো জোরে, ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানে না, আমার ভাই জানে না, কারণ আমার আপনার নবী হলেন, আমার আপনার নবী গোটা পৃথিবীর মানুষের জন্য, গোটা আলমবাসীর জন্য, গোটা বিশ্ববাসীর জন্য আমার আপনার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। ও দুনিয়ার মানুষ, নবী যেহেতু রহমত গোটা আলমের জন্য, এটা কেমন রহমত? ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানে না, আমার ভাই জানে না, এই রহমতটা বুঝতে হলে বাস্তব কিছু উদাহরণ দিতে হবে। আপনি গভীর মনোযোগ দিয়ে শুনুন, আপনি দেখবেন দুনিয়ার কত ব্যক্তি জালিম হয়ে আমাদের উপরে, যত গোটা মুসলিম জাতির উপরে অত্যাচার করেছে, তারা কি মনে করেছে আল্লাহ কি দেখছে না নাকি? ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানে না, আমার ভাই জানে না, যারা জালিম হয়ে মাজলুম যাদের উপরে অত্যাচার করেছে, তারা মনে করছে ক্ষমতা পেয়েছে, আমাকে আর কে ধরে? ও দুনিয়ার মানুষ, তার উপরে আল্লাহ নগদ আযাব দিয়ে তাকে ধ্বংস করছে না, এটা আমার নবীর রহমতে। আরো জোরে বলো, কেউ অন্যায় করছে, কেউ নামাজ পড়ছে না, কেউ নাফরমানির কাজ করছে, পূর্বের নবীদের উম্মতকে আল্লাহ নগদ আযাব দিয়েছে, দুনিয়ায় শাস্তি দিয়েছে। আজকে নগদ আযাব নাই কেন? আমার আপনার নবীর কারণে। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ মায়া করে নামটি দিলেন হাবিবে রাসূল। সেই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান,
আশিক বিনে কে বুঝিবে, বলুন না আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। ও দুনিয়ার মানুষ, আমার আপনার নবী আমাদের উপরে একটা আলাদা আল্লাহর অনুগ্রহ, জোরে বলুন। আল্লাহ নিজে বলেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলা। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আল্লাহর মহা অনুগ্রহ, আল্লাহ আমাদের মধ্য থেকে আমাদের নবী অর্থাৎ রাসূল আল্লাহ প্রেরিত করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মধ্য থেকে বলতে কি, ও দুনিয়ার মানুষ, আমি আপনাদেরকে এখানে একটা কথা বলতে চাই, যেটা আমি বলে আসছি কয়েকটা বায়ানে। এই আয়াতে কারিমা নিয়ে অনেকেই এমন আছে যারা নবীর ব্যাপারে এমন ধারণা করেছে যে বলে নবী আমাদের মতন মানুষ, বলে কি বলে না, কি বলে কি বলে না। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেন, আমার ভাই জানেন, গভীর মনোযোগ দিয়ে শুনুন। ইয বাআসা ফীহিম রাসূলা, এর অর্থ কি? আল্লাহ বোঝাতে চাইলেন আমি তোমাদের মধ্য থেকে রাসূল প্রেরণ করেছি, তবে তো আল্লাহ পরিষ্কার এখানে বলেন নাই আমি তোমাদের মতন মানুষ বানিয়েছি। আল্লাহ কি বলেছেন নাকি? ও দুনিয়ার মানুষ, আমি এটা বলতে চাইছি যে তোমরা কি বোঝাতে চাইছো যে নবী আমার মতন মানুষ, এটার দ্বারাই তুমি কি বোঝাতে চাইছো? এটা বুঝতে গেলে একটা জিনিস বুঝতে হবে। ও দুনিয়ার মানুষ, আমার আপনার নবীর জন্মের আগের কিছু সিমটম, আমার নবীর জন্মের আগের কিছু আলামত বুঝলে আমি এটা বুঝিয়ে দেব। প্রথমে একটা সূত্র মনে রাখুন, নবী আমাদের মধ্য থেকে মানুষ, তবে নবী আমাদের মতন না। নবী আমাদের মতন না এর মানে কি? আমরা সাধারণ, আর নবী আমাদের মতন না এর অর্থ হলো নবী অসাধারণ মানুষ। একটা কথা নবীর ব্যাপারে শুনিয়ে রাখি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ও দুনিয়ার মানুষ, সমস্ত নবীরা হলো মানুষ। দ্বিতীয়ত, সমস্ত নবীরা হলো পুরুষ। আরো জোরে বলুন। অনেকেই আছে বলতে চাই নবী আমাদের মতন। ও দুনিয়ার মানুষ, একটু সজাগ হও, নবীর সাথে কারো তুলনা চলে না। কারণ নবী তো নবী, নবী এমন নবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামেরও নবী। জোরে কত তাবর তাবর নবী রাসূল এসেছেন, আমার আপনার নবী হলেন ইমামুল আম্বিয়া। জোরে বলুন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তুলনা আমার আপনার নবীর সাথে হবে না। আর তুমি মিয়া বলো নবী আমার মতন, আমি প্রমাণ করে দিয়ে যাচ্ছি। গভীর মনোযোগ দিয়ে শুনুন। হে নবীর আশিকের উম্মত, হে নবীর প্রেমিকের দল, আমি অনুরোধ করে জানিয়ে যাচ্ছি নবীর ব্যাপারে ধারণা ক্লিয়ার করো। কারণ নবী নবী করবে যে আল্লাহ পাবে সে, আর আল্লাহ যে পাবে সে জান্নাত। আরো জোরে। ও দুনিয়ার মানুষ, এখানে একটা বোঝার বিষয় আছে। আমি প্রথমে একটা কথা আপনাদের কাছে রেখে দিতে চাই, সেটা হলো এটাই সূত্র। সেই সূত্রটা হলো নবী আমাদের মধ্য থেকে মানুষ, তবে নবী আমাদের মতন না। জোরে বল, আরো জোরে। তার কিছু বাস্তব দিক না, নবীজির জন্মের আগের অলৌকিকতা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মের আগের কিছু সিমটম আপনি নেন, তারপরে বুঝবেন নবী কি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আসেন নাই। আমি সবগুলো বলবো না, আমি কয়েকটি বলবো, বেশি লম্বা করব না। আম্মা আমেনা বলেন, আমি যখন আমার বাচ্চাকে পেটে অনুভব করলাম, এর আগে অনেক কথা আছে, আমি যেহেতু নবী যে আমাদের মতন না সেটা প্রমাণ করতে চাইছি, এখানে আমার নবীর মিলাদের আলোচনাও শুনে নেবেন। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।
আম্মা আমেনা বলে আমি যখন আমার মানিককে পেটে অনুভব করলাম তখন দেখলাম আমার মানিকের কারণে আমার গা দিয়ে মিশকে আম্বারের চাইতে দামি খুশবু বারতে শুরু হয়েছে। একটু জোরে বলো। ও দুনিয়ার মানুষ, এই সুগন্ধি আম্মা আমেনার জন্য নয়, এই সুগন্ধি হলো আমার আপনার নবীর খাতিরে। জোরে বলুন। যখন এলাকাবাসী আম্মা আমেনার এই ব্যাপারে, এই সুগন্ধির ব্যাপারে যখন দেখলো, জানলো, বুঝলো, আব্দুল মুত্তালিবের কাছে বারে বারে অভিযোগ নিয়ে যায়, কি ব্যাপার, তোমার সন্তান আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেছে, আর তোমাদের বৌমা এত দামি আতর কোথায় পায়? ও আব্দুল মুত্তালিব, জানো না নাকি আরবের কথা হলো বিধবা নারীরা খুশবু ব্যবহার করতে পারে না? ও দুনিয়ার মানুষ, নবীজির দাদাজি আব্দুল মুত্তালিব নিজের বিবিকে অর্থাৎ নবীজির দাদি আম্মাকে ডাক দিয়ে বলে, ও বিবি আমার, আমার তো নাক কান কাটা গেল। মানুষেরা অনেক ভাবে মন্তব্য করতে শুরু করেছে, আমাদের বৌমা নাকি দামি খুশবু ব্যবহার করে। বৌমাকে তাড়াতাড়ি ডাকো, একটু জিজ্ঞাসা করি। ও দুনিয়ার মানুষ, আমার আপনার কলিজার টুকরা নবী, আমার আপনার কলিজার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মাকে ডাক দিয়ে আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করছে, ও মা, ও বেটি, কি ব্যাপার, এত খুশবু তুমি কোথা থেকে পেলে? এত দামি খুশবু যেটা আরবে কোথাও পাওয়া যায় না, শামেও পাওয়া যায় না, কোথাও পাওয়া যায় না। ও বেটি, কোথায় পেলে এত দামি খুশবু? আম্মা আমেনা চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, ও আব্বা জান, ও শ্বশুর আব্বা জান, ও শাশুড়ি আম্মা জান, আমি কি করব? আমি যেই দিন থেকে আমার গর্ভে আমার মানিককে আমি অনুভব করেছি, সেই দিন থেকে আমার শরীরে আলাদা সিমটম শুরু হয়েছে। আমার শরীর থেকে খুশবু বাইর হতে শুরু করেছে। ও আম্মা জান, ও আব্বা জান, শুধু তাই নয়, তাই নয়, আপনি দেখুন, আপনারা দেখুন, আমি থুতু নিক্ষেপ করছি। আম্মা আমেনা থুতু নিক্ষেপ করলেন, ওই থুতু থেকে মিশকে আম্বারের চাইতো দামি খুশবু বারতে শুরু হয়েছে। ও দুনিয়ার মানুষ, তখন নবীজির দাদি আম্মা ডাক দিয়ে বলছে, ও আমার স্বামী, আমি সেই দিন একদিন দেখলাম, আমি যখন গোসলখানায় গেলাম, আমাদের বৌমা গোসল করার পরে বাইর হয়ে গেল, আমি প্রবেশ করলাম, আমি প্রবেশ করতে দেরি আমি লক্ষ্য করলাম কেউ যেন গোসলখানার মধ্যে মিশকে আম্বারের চাইতো দামি সুগন্ধি ছিটিয়ে রেখেছে। আরে এটাই আমার আপনার নবীর জন্মের আগের সিমটম। তুমি বলো, নবী আমার মতন, আমি তোমাকে বলছি, তুমি মায়ের গর্ভে যাও, তোমার মায়ের গর্ভে, তুমি গর্ভে থাকা অবস্থায় তোমার মায়ের শরীর থেকে যেন মিশকে আম্বারের চাইতো দামি খুশবু বার হয়। যদি বার হয়, তারপরে তুমি বলো নবী আমার মতন। আর যদি না বার হয়, এটা তো অস্বাভাবিক কথা, কখনো এটা হবে না, কারণ আমরা সাধারণ আর নবী অসাধারণ। নবী হলেন শ্রেষ্ঠ, নবী হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নবী, নবী হলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নবী, নবী হলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নবী। যত নবী রাসূল এসেছেন, সমস্ত নবীদের নবী আমার আপনার নবী, সমস্ত নবীদের ইমাম হলেন আমার আপনার নবী, আমার আপনার নবী হলেন ইমামুল আম্বিয়া। জোরে আর জোরে বলো। আমি তাদেরকে বলতে চাই,
আমি তাদেরকে বলতে চাই, নবীর ব্যাপারে কথা বলার আগে নিজের শব্দ চয়নকে বেছে নিও, সুন্দর শব্দ ব্যবহার করো। যদি নবীর ব্যাপারে কথা না বলতে পারো, ইচ্ছা না চাই বলো না, তবে নবীর ব্যাপারে বাজে কথা বলো না, কারণ নবীর ব্যাপারে আমরা বড় সিরিয়াস। আমরা আমাদের নিজের বাপ দাদা, নিজের আম্মার ব্যাপারে কিছু বলো, তেমন কিছু বলবো না। তবে নবীর ব্যাপারে যদি লাগামহীন কথা বলো, তাহলে আমরা আশিকে রাসূল তোমাকে শেষ দেখে ছাড়বো। ঠিক না? ঠিক না বেঠিক? কারণ নবীর ব্যাপারে যদি সন্তানকে এতিম করতে হয় তাও রাজি, যদি বিবিকে বিধবা করতে হয় তাও রাজি। নবীর ব্যাপারে নবীর ইজ্জত রক্ষায় যদি শরীর থেকে দাঁত থেকে মাথা আলাদা করতে হয়, কাঁধ থেকে মাথা আলাদা করতে হয়, আমরা কোনো চিন্তা করব না, নবীর ব্যাপারে জানও দিয়ে দেব। কারণ নবী বলেছেন, আমাকে তোমরা যারা নিজের জানের চাইতো বেশি ভালো না বাসবে, তোমরা ঈমানওয়ালা হতে পারবে না। সেই জন্য আমরা কিছু পরোয়া করি না, আমরা মদিনাওয়ালাকে পরোয়া করি। নবীর জন্য সব করতে পারি, এমন কি জানও দিতে পারি। কি মুসলমান পারি কি পারি না? পারি কি পারি না? পারবো তো ইনশাআল্লাহ। যদি কখনো ডাক আসে নবীর ইজ্জত রক্ষার জন্য, হাজারো যুবকের জান দিতে হবে। হে যুবকেরা, তোমরা কি রাজি আছো আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য নিজের জান কুরবান করে দিতে? কি যুবকেরা রাজি আছো না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ বলুন, নারায়ে রিসালাত। এটাই হলো নবীর মাহফিল। নবীর ব্যাপারে আমরা বড় সিরিয়াস। ঠিক না বেঠিক? এখনো অনেক যুবক পাওয়া যাবে যে যুবক হয়তো নামাজ ঠিক মতন পড়ে না, তবে যদি বলা হয় নবীর ব্যাপারে কথা, একজনা কটূক্তি করেছে, বাজে মন্তব্য করেছে, ওই যুবক এক পা পিছনে যাবে না, নবীর জন্য জান পর্যন্ত কুরবান করে দিয়ে আসবে। আমরা দেখিয়েছি না কিছুদিন আগে কলকাতার জমিনে ইতিহাস তৈরি করেছে। ঠিক না বেঠিক কথা বলুন? এমন ইতিহাস গত 1-150 বছর ধরে কেউ দেখাতে পারে নাই। কলকাতার জমিন পুরো অচল হয়েছে আশিকে রাসূলের কারণে। কারণ আমরা নবীর ব্যাপারে বড় সিরিয়াস। নবীর ব্যাপারে কথা বলতে গিয়ে নিজের শব্দ চয়নটা ঠিক করে নিও। কারণ তুমি যদি নবীর ব্যাপারে কথা বলো 10 বার ভেবে বলো, কারণ নবীর আশিক নবী ছাড়া কিছু বোঝে না, নবীর জন্য সব কিছু করতে পারে। নিজের জানও দিতে পারে, মালও দিতে পারে, নিজের সব কিছু ত্যাগ করে নবীর জন্য কুরবান করে দিতে। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আমি যে কথাটা বলছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনুন। আমার কথাগুলো একটু হয়তো কঠিন হচ্ছে, একটু আওয়াজ উঁচু হচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে না তো? কি মুসলমান, কষ্ট হচ্ছে নাকি? ছেড়ে দেবো? হ্যাঁ যুবক ভাইয়েরা, ছেড়ে দেবো নাকি? আছো আছো তো আমার সাথে? দিনের জন্য জান দিতে পারবে তো ইনশাআল্লাহ? আরো জোরে বলি ইনশাআল্লাহ। কারণ আগামী দিন এমন আসছে, পরিস্থিতি বর্তমান আমাদের হাতে নাই, অনুকূলে নাই, এমনও পরিবেশ হয়তো চলে আসতে পারে। আমি এই কথাটা এই জন্য বলছি, কিছুদিন আগে এক বক্তার উপরে হামলা হয়েছে পাকিস্তানি বলে, আমার আপনার উপরে হবে না, এটার কোনো নিশ্চয়তা আছে নাকি? আমরা রক্ত দিয়েছি, দেশ স্বাধীন করেছি, যদি মরতে হয় দেশেই মরব। কারণ হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান, দেশকে ভালোবাসা, এটা নবী শিক্ষা দিয়েছে, এটা ঈমানের। আমাদের ব্যাপারে আঙ্গুল তোলার আগে 10 বার ভেবে নিও, আমাদের পূর্বপুরুষ এই দেশের জন্য রক্ত দিয়েছে, আগামীতে যদি দেশের জন্য রক্ত দিতে হয় আমরা দিতে প্রস্তুত, তবে এই জন্মভূমি আমরা ছাড়তে প্রস্তুত না। ঠিক না? আপনারা কি আমার সাথে একমত না নাকি?
আজ আমার মসজিদ আপনার মসজিদ, আপনার গোরস্থান আমার গোরস্থান, এই সমস্ত দ্বীনি জায়গাগুলোর উপরে তারা হামলা চালানোর চেষ্টা করেছে। তবে আমরা হুঁশিয়ারি দিয়ে রাখতে চাই, আমরা আমাদের ঈমানের জায়গাগুলোকে আমরা জান দিয়ে রক্ষা করতে যদি হয়, জানও দিয়ে করতে পারি, মাল দিয়েও যদি করতে হয়, আমাদের ঈমানের আস্তানাগুলোকে আমরা রক্ষা করব, আমরা ছেড়ে দেব না ইনশাআল্লাহ। আরো জোরে বলো। অনেকেই মনে করেছে ও মিজানুর রহমান একটু আস্তে আস্তে, অনেক কথা সর্ব জায়গায় বলা যায় না, অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। জেনে রেখে দেন ও বাবাজি, আমি আপনার কদমের উপরে হাত রেখে এই কথাটা বলছি, আপনি কখনো এটা চিন্তা করবেন না আমার পিছনে এমন একজন আছে, এমন একজন আছে আমাকে হয়তো কষ্ট দিবে, অনেক পেরেশানির মধ্যে ঠেলে দিবে। জেনে রেখে দেন ঈমানদার কখনো কাউকে দেখে ভয় পায় না, ঈমানদার একমাত্র শুধুমাত্র আল্লাহকে ভয় পায়। আল্লাহর একটা ঘোষণা শোনো, তারপরে আমি খোলাসা করছি, গভীর মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ানসুরুকুমুল্লাহু ফালা গালিবা লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে বান্দা তুমি কি মনে করেছো তোমার সামনে যদি কেউ না থাকে, তুমি মনে করেছো সংখ্যা যেদিকে আমি সেদিকে যাব, তুমি কি মনে করেছো সংখ্যা কি তোমাকে রক্ষা করতে পারবে? কোন ব্যক্তি কি তোমার রক্ষা করতে পারবে? হে বান্দা জেনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ যদি সাহায্য করি তোমাদেরকে, তোমাদের উপরে কেউ জয়যুক্ত হতে পারবে না। আরো জোরে এই কথাটা মাথায় রাখুন, আল্লাহ যদি আমাদের সাহায্য করে, আমাদের উপরে কেউ গালিব, কেউ বিজয়ী লাভ করতে পারবে না। আল্লাহর আরেকটা কথা এখানে শুনিয়ে দেই, আল্লাহ বলেন কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি। আল্লাহ বলেন আমি এবং আমার রাসূল বিজয়ী লাভ করব। তোমরা যারা আমাকে মানবে, আমার রাসূলকে মানবে, তোমাদের বিজয়ী পাইয়ে দেওয়া আমি আল্লাহর উপরে, আমি আল্লাহর উপরে দায়িত্ব। জোরে বলুন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন ভেঙে পড়ো না, ভয় করো না, ভীত সন্ত্রস্ত হয়ো না, তোমাদেরই জয় হবে যদি তোমরা ঈমানওয়ালা হয়ে যাও। ও দুনিয়ার মানুষ, এখানে আর একটা কথা বলি, অনেক কথা তো মাথায় চলে আসছে। জেনে রেখে দেন সংখ্যা দেখবেন না, ব্যক্তি দেখবেন না, কারণ আমাদের পক্ষে ইতিহাস সাক্ষী দেয় আমরা 313 জন নিয়ে 1000 জনার ঊর্ধ্বে থেকে, তাদের কাছ থেকে আমরা 313 জন দুর্বল হওয়ার পরেও, বাহ্যিক দিক থেকে দুর্বল হওয়ার পরেও 1000 জন সর্বদিক থেকে শক্তিশালী হওয়ার পরেও আমরা 313 জন নিয়ে তাদের কাছ থেকে বিজয় ছিনিয়ে এনেছি। ও দুনিয়ার মানুষ, এটা অন্য কিছুর মাধ্যমে নয়, এটা সংখ্যার মাধ্যমে নয়, এটা তলোয়ারের মাধ্যমে নয়, এটা ঈমানি জজবার কারণে। আল্লাহ বলতে চায়, এ দুনিয়ার ঈমানদার বান্দা বান্দি, তোমরা কি মনে করেছো তোমরা কি একা হয়ে গেছো নাকি? ও দুনিয়ার মানুষ, ও আমার বান্দা বান্দি, ভেঙে পড়ো না, ভেঙে পড়ো না, আমার নবীর দিকে তাকিয়ে দেখো। ও দুনিয়ার মানুষ, আরেকটা কথা মনে পড়ে যায়, আমার আপনার কলিজার টুকরা নবী যখন
আবু বকর সিদ্দিককে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করে যাবেন। ওই যে গুহার মধ্যে নবী এবং আবু বকর সিদ্দিক তারা লুকিয়েছিলেন। ও দুনিয়ার মানুষ, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর কাছে একটা আয়াত নাজিল করেছিলেন। তবে এই আয়াতের প্রেক্ষাপট আবু বকর সিদ্দিক নবীকে ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তারা তো অনেকেই, আমরা তো দুইজন, আমরা এমন জায়গায় লুকিয়ে আছি, তারা যদি একটু মাথাটা হেঁট করে, মাথাটা নিচু করে আমাদেরকে দেখতে পাবে, আমাদেরকে ধরে নিবে। ও দুনিয়ার মানুষ, ও বাবাজি একটু আপনার কদমটা আগিয়ে দাও, ও যুবকের একটু কদমটা আগিয়ে দাও। আমি তোমার কদমের উপরে হাত রেখে বলি, খবরদার ভেঙে পড়ো না, দূরে চলে যেও না, আল্লাহর উপর থেকে আস্থা হারিও না, আল্লাহর উপর থেকে ভরসা হারিও না। নবীকে যখন আবু বকর সিদ্দিক এই কথা বলল, আমরা দুইজন আল্লাহর সাথে সাথে নবীর উপরে আল্লাহ আয়াত নাজিল করে শুনিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের মধ্যে বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। জোরে বলুন। আল্লাহ বলে, ও জিবরিল যাও যাও, আমার প্রিয় বান্দা আবু বকর বলছে নাকি আমার আবু বকরের সাথে নবী সহ দুইজন, ও জিবরিল যাও যাও, আমার নবীর মাধ্যমে আমার প্রিয় বান্দাকে জানিয়ে দাও, আমার নবীর কাছে গিয়ে তাড়াতাড়ি জানিয়ে দিয়ে আসো, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। তারা যেন ভেঙে না পড়ে, তারা যেন ভীত সন্ত্রস্ত না হয়। ইন্নাল্লাহা মা'ানা, আমি আল্লাহ তাদের সাথে আছি। এই আয়াতটা ও দুনিয়ার মানুষ কোরআনের মধ্যে আছে, এটা অন্য কোন আসমানি কিতাবের মধ্যে না, এটা কোরআনের মধ্যে আছে। সেই জন্য কোরআন নবীর যুগ থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহর যত বান্দা আসবে, বান্দি আসবে, নবীর যত উম্মাত আসবে, উম্মতি আসবে, সকলকে মেনে নিতে হবে। আল্লাহ ওই গুহার মধ্যে নবীর সাথে কি ব্যবহার করেছে, কিভাবে আবু বকর সিদ্দিককে সান্ত্বনা দিয়েছে, আল্লাহ ওই কথাটা এখানে কেন তুলে ধরলেন? আল্লাহ কি গল্প শোনাতে চাই নাকি? না না না, আল্লাহ গল্প শোনাতে চায় না, আল্লাহ এটা বলতে চায়, হে বান্দা বান্দি ভেঙে পড়ো না, আমি নবীকে মাকড়সার জাল ওই গুহার দরওয়াজা হিসাবে করে দিয়ে আমার নবীকে যেভাবে হেফাজত করেছি, তোমরা ভেঙে পড়ো না, তোমরা ঈমানওয়ালা হও, আবু বকরের মতন পাক্কা ঈমানওয়ালা হও। আমি আল্লাহ তখনও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো। আমি আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহ রক্ষা করে নেব। আল্লাহ বলে, রে বান্দা, আমার তো কোনো পরিবার নাই, আমার কোনো সন্তান নাই, হে বান্দা তোদেরকে আমি আল্লাহ বড় মায়া করে সৃষ্টি করেছি, তোদের একটাই কাজ, হে বান্দা একটাই কাজ, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, বান্দা একটাই কাজ, এই একটা কাজ যদি তুমি করতে পারো, আমি গোটা দুনিয়াকে তোমার কদমে এনে রেখে দেব। আল্লাহ সেটার প্রমাণ দিলেন সূরাতুল বাকারার মধ্যে। ও দুনিয়ার মানুষ, আপনি দিল দিয়ে কথাগুলো শুনে যান, কোরআনের তাফসীর শুনে যান, কোরআনের ব্যাখ্যা শুনে যান। কোরআনে আল্লাহ দিয়েছে তো কি দিয়েছে এটা আপনি একবার বুঝে যান। আমরা তো হতভাগা কপাল পড়া মুসলমান, আমরা কোরআনটাকে এক জায়গায় সীমাবদ্ধ রেখেছি, আমাদের সৌভাগ্য হলো না। আল্লাহ কোরআনে বলেছে তো কি বলেছে একবার খুলে দেখি, একবার তাফসীরটা পড়ে দেখি। এখন তো সব কিতাবাদির তাফসীর বাংলায় বেরিয়ে গেছে, ঠিক না বেঠিক?
কখনো কি ইচ্ছা হলো আল্লাহ কোরআনে আসলে বলেছে তো কি বলেছে ও দুনিয়ার মানুষ একটু দেখে আসি আমাদের সৌভাগ্য হলো না আমি আপনাদের কষ্ট দেওয়ার জন্য আসি নাই আমি আপনাদের অন্তরে ব্যথা দেওয়ার জন্য আসি নাই আমি আপনাদেরকে অন্তরে কষ্ট ব্যথা দিতে আসি নাই আমি এসেছি আপনাদের হিতাকাঙ্ক্ষী হয়ে আপনাদের জান্নাতের রাস্তাটা বলে দেওয়ার জন্য আমার কথাই কেউ রাগ করবেন না কারণ আমি তো প্রায় জায়গায় এটাই বলি আজ আলেম ওলামাদের ওয়াইজদের শুধু কেবলমাত্র মুসলিমদের কাছে দাওয়াত দিতে 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 আলেমদের সময় শেষ একটা আলেম কখনো ফুরসাত পায় না এই কোরআনটাকে একবার বিধর্মীর সামনে গিয়ে পড়ে শোনায় একটা বিধর্মীকে ইসলামের সৌন্দর্য তুলে ধরে একটা বিধর্মীর সামনে নবীর সুন্দর আখলাকের কথা তুলে ধরে আজ আলেমরা মুসলিমদের দাঁড়ে 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 গিয়ে এত সুন্দর করে বুঝিয়ে 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 জান্নাত জাহান্নামের কথা বলছে তারপরেও এই হতভাগা কপাল পড়া কিছু মুসলমান আছে এখনো মসজিদের দিকে যায় না ঠিক না বে ঠিক কথা বলুন মুসলমান বলুন ঠিক না বে ঠিক আজ মসজিদ খোলা পড়ে আছে কেউ নাই তবে যখন বিপদে পড়বে ঠিক বান্দাটা আল্লাহর কাছে চলে যাবে আর একটা কথা অনেকেই আছে শুধু রমজানই হতে চায় রমজান আসলেই ইবাদতের জন্য উঠে পড়ে লাগে রমজান গেল রমজানই শেষ ঠিক না বে ঠিক কষ্ট হচ্ছে নাকি কথাগুলো বলছি বলে ভাইজান হিতাকাঙ্ক্ষী আপনার আমি আপনার দ্বারে এসেছি হ্যাঁ 24 পরগনা থেকে ছুটে এসে আপনার কাছে বলছি বারে বারে পিছন থেকে বলছে একটু আগিয়ে আসছে একটু আপনারা বুঝতে হয় আলোচনার মাঝে এরকম ঠিক নয় আসুন না দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা রাসূলিল কারীম رحمة للعالمين شافي المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذريته وأزواجه وأصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد নিস্তব্ধ একেবারে সকলেই চুপ আলোচনা আপনার আখিরাতের ফায়দা দিবে গভীর মনোযোগ দিয়ে শুনুন ওঠাওঠি করবেন এই যুবক বসো ও দুনিয়ার মানুষ তাহলে আমি কি বলতে চাইছি অনেক আকাবির হযরতগণ বলেছেন রমজানি হয়ো না রব্বানি হও অর্থাৎ রবের খুশির জন্য ইবাদত করো অর্থাৎ প্রতিনিয়ত আল্লাহর হুকুম বিধিনিষেধ যা আছে মেনে নেওয়ার চেষ্টা করো রব্বানি হলে আল্লাহ খুশি হবে রমজানি হলে আল্লাহ খুশি হবে না ও দুনিয়ার মানুষ আমি যেটা বলতে চাইছিলাম সেটা হলো এই একটা আলেমের ফুরসাত হয় না এই কোরআনের সৌন্দর্য একটা বিধর্মীর কাছে গিয়ে শোনায় ও দুনিয়ার মানুষ তবে এটা ইহসান করে আলেম ওলামা ওয়াইজ গুলো মুসলমানের কাছে এসে দাওয়াত দিয়ে যাচ্ছে যার কাছে কোরআন আছে তার কাছে কোরআনের দাওয়াত দিচ্ছে যার কাছে আল্লাহর বিধিবিধান আছে তার কাছে এসে বলছে যে কোরআন মানো আল্লাহর বিধিবিধান মানো যে ইসলাম মুসলিম বলে দাবি করে তার কাছে এসে বলছে সুদ ছাড়ো গো নামাজ পড়ো গো হজ করো গো জান্নাত যদি পেতে চাও দান সাদকা করো গো ও দুনিয়ার মানুষ এগুলো আলেম ওলামা ইহসান করে আপনাদের কাছে এসে শুনিয়ে যাচ্ছে তবে আমি এই কথাটা কেন বলছি আপনাদের বিবেক খোলার জন্য কারণ যে মুসলিম বলে দাবি করবে সে আল্লাহর হুকুমের বাইরে কাজ করতে পারবে না ঠিক না বে ঠিক ও দুনিয়ার মানুষ আমার আব্বা জানেনা আমার ভাই জানেনা যে কথাটা বলছিলাম আল্লাহ সূরাতুল বাকারার মধ্যে বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ ও দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন
তিনি বললেন, এ বান্দা একটা দায়িত্ব পালন করো, সেই দায়িত্ব আমি আল্লাহর আরাধনা করো, আমি আল্লাহর পূজা করো, আমি আল্লাহর জন্য ইবাদত করো। এই দায়িত্বটা তুমি পালন করো, তাহলে তোমার জন্য গোটা পৃথিবীকে তোমার কদমে এনে দেব। কারণ আমি আল্লাহ তো গোটা পৃথিবীর সৌন্দর্য, গোটা পৃথিবীতে যা লাগবে তা দিয়ে সাজিয়েছি এ বান্দা শুধু তোদের জন্য। সুবহানাল্লাহ। সেই জন্য শাবল সিঙ্গাপুরে রহমাতুল্লাহ আলাই তিনি প্রায় বলতেন, বাবা দুনিয়ার ব্যক্তিদের একটা নতুন কোন জিনিস করার ক্ষমতা নাই। ধুলা থেকে কাদা বানাবে, কাদাকে আবার পিটিয়ে ধুলা বানাতে পারবে। অনেকেই আছে পানি থেকে বরফ বানায়, বরফ থেকে আবার পানি বানায়। শাবল সিঙ্গাপুরি রহমাতুল্লাহ আলাইহি বলতেন, ও বাবা দুনিয়ার মানুষের নতুন কিছু তৈরি করার ক্ষমতা নাই, একমাত্র শুধুমাত্র কেবল মাত্র নতুন কিছু করার ক্ষমতা আল্লাহর আছে। সেই জন্য ও আল্লাহর বান্দারা, এটা শাবল সিঙ্গাপুরি রহমাতুল্লাহ আলাইহির জবানের কথা আমি নকল করে আপনাদের শোনাচ্ছি। তিনি এই কথাই বলতেন, যেহেতু দুনিয়ার মানুষের নতুন কিছু তৈরি করার ক্ষমতা নাই, সেই জন্য তোমরা আল্লাহর পূজা করো, আল্লাহর আরাধনা করো, আল্লাহর জন্য ধ্যান করো। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই তো একটাই উদ্দেশ্য হাক্কানি আঞ্জুমান নিয়ে চলছে, সেটা হলো আল্লাহর বান্দাগুলোকে আল্লাহর দিকে ঠেলে দেওয়া। কারণ এই প্রতিষ্ঠানের সব কিছু চাকচিক্যময় নয়, তবে এই প্রতিষ্ঠানের 4টি হুকুমের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে। আমি সেই জন্য প্রায় জায়গায় বলি, এই প্রতিষ্ঠানের মাজারগুলো ততটা চাকচিক্যপূর্ণ নয়। এই জন্য ও দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করেছো হাক্কানি আঞ্জুমানের কি অর্থ নাই নাকি? মাজারটা সুন্দরভাবে রং করে, সুন্দরভাবে লাইটিং করে সাজাতে পারে না ও দুনিয়ার মানুষ। না না না, হাক্কানি আঞ্জুমানের প্রতিষ্ঠাতা আল্লামা, আল্লাহর ওলি আল্লামা আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির উদ্দেশ্য একটাই ছিল, পথ বলা মানুষগুলোকে আল্লাহর পথের দিকে ঠেলে দেওয়া। আলো থেকে যারা দূরে আছে, কোরআন নামক আলো এই ওজিফা তার কাছে দিয়ে তার জিন্দেগিটা আলোকিত করা। অর্থাৎ এক কথাই বোঝা যায় তার উদ্দেশ্য ছিল আল্লাহর বান্দাগুলোকে আল্লাহর দিকে ঠেলে দেওয়া। ও দুনিয়ার মানুষ, এই দরবারের উদ্দেশ্য আল্লাহওয়ালা বানানো, এই দরবারের উদ্দেশ্য মাজার মুখী করা নয়। এই দরবারের উদ্দেশ্য হলো আল্লাহ বান্দাগুলোকে আল্লাহ মুখী করা। একটু জোরে বলা যাবে না? মুজাহিদে জামান আল্লাহর ওলি আল্লামা আজহান গাছি রহমাতুল্লাহ আলাইহি, সেই জন্য তিনি বলেন, বাবারে ও বাবা তুমি যাই করো না কেন, আমার কাছে আসা শর্ত নয়। প্রতি রবিবারে আসছো কিনা এটা দেখার বিষয় নয়, প্রতি মাসে আসছো কিনা এটা দেখার বিষয় নয়। আসলে ভালো, না আসতে পারলে কোনো অসুবিধা নাই। তবে ও আল্লাহর বান্দারা, ও নবীর উম্মতেরা, তোমরা আমার হুকুমটা, অর্থাৎ আল্লাহর হুকুম, নবীর হুকুমটা বাস্তব জীবনে মানছো কিনা এটা দেখার বিষয়। আমার কাছে আসা, আমার মাজারে আসা, আমার প্রতিষ্ঠানে আসা এটা বাহাদুরির বিষয় নয়। 5 ওয়াক্ত নামাজ বিনা কাজাই পড়া, হালাল রুজি খাওয়া, আল্লাহর ভয় অন্তরে রেখে চলা, কোরআন তেলাওয়াত করা, কোরআন মোতাবেক জিন্দেগি গড়া, এটাই বাহাদুরির বিষয়।
মুজাদ্দিদ জামান, সেই জন্য তিনি তানার প্রতিষ্ঠানে মুরিদ বানানোর পদ্ধতি রাখেন নাই। কারণ তিনি বলতে চায়, ও বান্দা, তোমার স্থান তোমার পরিবেশ কেমন আছে আমি দেখব না, তবে আমার কাছে আসলে আমার প্রতিষ্ঠানের সকলে, এমনকি বক্তা সহ ওয়াইজ সহ প্রত্যেকের মুখে একটা কথা থাকে, হাক্কানি আঞ্জুমানের অনুসারী হতে চাইলে বিনা কাজায় নামাজ পড়তে হবে। এই কথাটা কি জন্য বলে? কারণ বিনা কাজায়, অনেকেই আবার বলবে বিনা কাজায় পেলে তো কোথা থেকে পেল? ও দুনিয়ার মানুষ, আল্লাহ বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এই কথাটা বলে আমার মূল কথার দিকে আমি যাব। মনোযোগ দিয়ে শুনুন, এই কথাটা না বললে নয়। অনেক নতুন ব্যক্তি হয়তো এখানে আছে, হাক্কানি আঞ্জুমানের ব্যাপারে অনেকেই আছে, সুযোগ পেলেই হাক্কানি আঞ্জুমানের প্রতিষ্ঠানের গায়ে কাদা লাগাতে ছাড়ে না। আছে না নাই? কথা বলুন। কিছু হলেই আজান গাছি এই, আজান গাছি ওই, তাই বিদআত, শিরক, এই সেই অনেক কথা বলে। তবে আমি তাদেরকে একটা কথা বলতে চাই, হাক্কানি আঞ্জুমান কিছু করুক আর নাই করুক, আল্লাহর বান্দাগুলোকে নামাজি করছে। কিছু করুক আর নাই করুক, হাক্কানি আঞ্জুমানে মানুষগুলো গিয়ে কিছু শিখুক আর নাই শিখুক, মুহা একটা গোনা, সেটা সুদ। সেটা থেকে হাক্কানি আঞ্জুমানের পরিবেশ সহ কথাগুলো শোনার পরে সে নিজেকে সুদ মুক্ত জিন্দেগি করেছে। কিছু শিখুক আর নাই শিখুক, তার অন্তরে আল্লাহর ভয় আছে। হালাল রুজি সে ভক্ষণ করে, হারামের ধারে পাশেও যায় না। আমি বলবো, তুমি যদি হাক্কানি আঞ্জুমানের ব্যাপারে কথা বলতে চাও, তুমি আগে লেভেলে আসো। তুমি একটা প্রতিষ্ঠান গড়ো, বান্দাগুলোকে নামাজি বানাও, সুদমুক্ত জিন্দেগি তৈরি করো, পরিবেশ তৈরি করো, তারপরে এসে কথা বলবে। আমরা যখনই কোনো ব্যক্তি হাক্কানি আঞ্জুমানের ব্যাপারে কথা বলবে, তাদেরকে একটা কথা বলে চুপ করিয়ে দেব, আরে তুমি মিয়া জান্নাতি রহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে কথা বলো। তিনি 1876 খ্রিস্টাব্দে এই প্রতিষ্ঠান গড়েছেন। তখন থেকে নিয়ে আজ পর্যন্ত আল্লাহর লাখো বান্দা নামাজি হয়ে বিদায় নিয়েছে। কিছু হোক আর নাই হোক, এখানে গেলে আল্লাহর বান্দাগুলো নামাজি হচ্ছে। আমার সাথে একমত? হ্যাঁ না না কথা বলো, হচ্ছে তো নাকি? ও দুনিয়ার মানুষ, তাহলে হাক্কানি আঞ্জুমানের মূল উদ্দেশ্য আল্লাহওয়ালা বানানো, নামাজি বানানো, সুদমুক্ত জিন্দেগি তৈরি করে দেওয়া, হালাল রুজি ভক্ষণ করিয়ে দেওয়া, অথবা এই অনুযায়ী কথা বলে তাকে হালাল রুজির প্রতি আকৃষ্ট তৈরি করে দেওয়া। আমি যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলতে যায়, এ বান্দা ভেঙে পড়ো না, আমি আল্লাহ তোমাদের যদি সহযোগিতা করে, আমি আল্লাহ তোমাদেরকে যদি সহযোগিতা করে, তোমাদের উপরে কেউ জয়যুক্ত হতে পারবে না। জোরে বলুন। এ কথাটা তো মনে আছে? আল্লাহর আয়াতে কি বলেছে? ইয়ানসুরুকুমুল্লাহু ফালা গালিবা লাকুম। আল্লাহ বলেন, আমি আল্লাহ যদি সহযোগিতা করি, তোমাদের উপরে কেউ জয়যুক্ত হতে পারবে না। বলুন, কার সাহায্য আসলে কেউ জয়যুক্ত হতে পারবে না? কার? আরো জোরে। আল্লাহর পরের অংশটা শুনুন, وَإِن يَخْذُلْكُمْ فَمَاذَا الَّذِي يَنصُرُكُم مِّن بَعْدِهِ। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আমি আল্লাহ যদি তোমাদেরকে তাড়িয়ে দেই, প্রত্যাখ্যান করি, আমি আল্লাহর পরে এমন কে আছে? ফামাযাল্লাযী ইয়ানসুরুকুম, আমার পরে এমন কে আছে তোমাদের সাহায্য করবে? ও দুনিয়ার মানুষ, আল্লাহর এই কথা থেকে একটা জিনিস বোঝা যায়, আল্লাহর সাহায্য যাদের কাছে আছে, যাদের সাথে আছে, তাদের বিজয় কখনো তাদের আসবে না। তাদের সর্বসময় আল্লাহর তরফ থেকে সাহায্য এসে তাদেরকে জয়যুক্ত করে দিবে। ও দুনিয়ার মানুষ,
আমি যেখানে আসলাম আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন নবী আমাদের মাঝে এসেছেন তিনি সর্বশ্রেষ্ঠ নবী। আম্মা আমিনা বলেন আমার মানিককে যখন আমি গর্ভে অনুভব করলাম আমার শরীরের পরিবর্তন হওয়া তো দূরের কথা, আমি আগে যেমন ছিলাম আমার সন্তান 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 7 মাস হয়ে গেল, আমার পেট পূর্বে যেমন ছিল আমার সন্তান আমার মানিক পেটে 6-7 মাস হয়ে যাওয়ার পরেও আমার পেটের পরিবর্তন ঘটে নাই। জোরে বলুন। আমি যেখানে ছিলাম সেখানে গিয়েছি, গভীর মনোযোগ দিয়ে শুনুন। আম্মা আমিনা বলেন আমার সন্তানকে যখন আমি গর্ভে অনুভব করলাম, আমি এই সন্তানকে গর্ভে নিয়ে যখন আমি বাইরে যেতাম গাছগুলো মাথা সামনের দিকে নামিয়ে দিয়ে আমি আমিনাকে সালাম জানাতে থাকতো। জোরে বলুন। আমি একটা প্রথমে কথা বলেছিলাম নবী আমাদের মধ্য থেকে মানুষ আমাদের মতন বলে না, মনে নেই নাকি? এটাই মূল আলোচনা, শুনে যান। ও দুনিয়ার মানুষ, নবী আমাদের মধ্য থেকে মানুষ, তবে আমাদের মতন নয়। আম্মা আমিনা বলেন আমি যখন বাইরে যেতাম প্রখর রৌদ্রে আমি দেখতাম আকাশের মেঘমালাগুলো আমার মাথার উপরে ছায়া ধরে। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আম্মা আমিনা বলেন শুধু তাই নয়, আমার সন্তানকে আমি যখন প্রসাব করি অনেক লম্বা অনেক সিমটম আছে, অনেক আলামত আছে, আমি সেদিকে যাব না, কয়েকটি বলবো আর মূল কথাটা আমি জাহির করব আর আপনাদেরকে অনুরোধ করব এই কথাটা বুঝে নিয়ে নবীর ব্যাপারে আমাদের আকীদা ঠিক করে নেব ইনশাআল্লাহ। ও দুনিয়ার মানুষ, আম্মা আমিনা বলেন আমি যখন আমার সন্তানকে প্রসাব করলাম, আমার সন্তান যখন প্রসাবের মাধ্যমে দুনিয়ায় আসলো, আমি আমিনা প্রসাবের কোনো কষ্ট অনুভব করি নাই। জোরে বলো। আমরা দেখেছি আমাদের ঘরের মা বোনদের অবস্থা, রাতে ঠিক মতন ঘুমাতে পারে না, যখন সন্তান গর্ভে থাকে প্রসবের সময় তো অনেক আম্মারা অনেক বোনেরা এমন বলে বসে আমি আর স্বামীর ঘর করব না। ও দুনিয়ার মানুষ, অনেক সময় শোনা যায় অনেক মায়েরা অনেক বোনেরা সন্তান প্রসব করতে গিয়ে সন্তানের প্রসব করার কারণে ব্যথা এত চূড়ান্ত হয়ে যায়, অনেক মহিলা এত ব্যথা সহ্য না করতে পারে, অনেক মহিলা দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়। এমন খবর আসে কি আসে না? কথা বলুন। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানে না, আমার ভাই জানে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশার আলামত, আশার সিমটম কেমন। ও দুনিয়ার মানুষ, আম্মা আমিনা বলেন আমার সন্তানকে আমি প্রসব করেছি, অন্যান্য মহিলাগুলো অনেক কষ্ট সহ্য করেছে, তবে আমি আমিনা আমার সন্তানকে প্রসব করেছি আমি নিজেও বুঝতে পারি নাই। জোরে বলুন। যারা বলে নবী আমাদের মতন, আমি তাদেরকে বলতে চাই যাও মায়ের গর্ভে চলে যাও, প্রসব যখন তোমার মা তোমাকে যখন প্রসব করবে খবরদার না যেন কোনো কষ্ট হয়। তুমি বলবে ও মিজান এটা তো সম্ভব নয়, আমি বলি ও ভাই যদি এটা সম্ভব না হয়, কারণ এটা কারো দ্বারা সম্ভব নয়, আল্লাহ রাব্বুল আলামিন নবীর খাতিরে আম্মা আমিনার প্রসবের বেদনা দেন নাই। জোরে বলুন।
কারণ নবী হলেন স্পেশাল গেস্ট। জোরে বলুন ও দুনিয়ার মানুষ, নবীর আলোচনা কখন থেকে হচ্ছে? ও দুনিয়ার মানুষ, পৃথিবীর সৃষ্টির 1000 বছর আগে থেকে আমার আপনার নবীর আলোচনা চলছে। এক সাহাবী নবীর কাছে এসে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ও আল্লাহর পয়গম্বর, আপনি নবী কখন থেকে? নবী এই সওয়াল, এই প্রশ্ন শোনার পরে নবীজি উত্তর দিলেন, কুনতু নবিয়ান ওয়াল আদামু বাইনাল মাই ওয়াত তিন। আল্লাহর নবী বলেন, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি এবং পানিতে মিশ্রিত অবস্থায় ছিল, আমি নবী তখনও ছিলাম। কোন নবীর ব্যাপারে তারা বলে নবী আমাদের মতন। ও আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে আমরা শুনি, আমার কথাগুলো দিল দিয়ে শুনুন, দিল পরিবর্তন হবে। তাহলে বোঝা গেল নবীর জন্মের আগে জন্মের পরে যে সিমটম গুলো দেখা দিয়েছে, এটা দুনিয়ার কোনো ব্যক্তির দ্বারাই সম্ভব নয়। এটার দ্বারাই প্রমাণিত হয় নবী আমাদের মধ্য থেকে মানুষ, তবে নবী আমাদের মতো নয়। জোরে বলুন, নবী আমাদের মতো বলতে কি বোঝায়? নবীজির দাদা জান আছে, দাদি জান আছে, আমাদেরও দাদা আছে, দাদি আছে। নবীজির আব্বা আছে, আম্মা আছে, আমাদেরও আব্বা আছে, আম্মা আছে। নবী এই দিক থেকে আমাদের মতন মানুষ, তবে এই দিক থেকে নবী আমাদের মধ্য থেকে মানুষ, তবে নবী আমাদের মতো নয়। আরো জোরে বলুন ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, গভীর মনোযোগ দিয়ে শুনুন, আমি কি বোঝাতে চাইছি আপনার কাছে। আম্মা আমেনা বলেন, আমার সন্তানকে যখন আমি প্রসব করলাম, যখন আমার সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হলো, আমি তখন লক্ষ্য করলাম আমার সন্তানের নারের সাথে আমার নারের কোনো সংযোগ নাই। আমরা দেখেছি দুনিয়ার কোনো মহিলা সন্তান প্রসব করলে সন্তানের নার আর মায়ের নারের সাথে সংযোগ থাকে। আমরা দেখেছি ও দুনিয়ার মানুষ, দুনিয়ায় সন্তান প্রসবের পরে 2-4-5 বছর পরে খাতনা করাতে হয়। আম্মা আমেনা বলে, আমি লক্ষ্য করলাম আমার সন্তানকে কে যেন আমার পেট থেকে ক্লিন করে দুনিয়ায় পাঠিয়েছে। জোরে বলুন ও দুনিয়ার মানুষ, আম্মা আমেনা বলেন, আমার সন্তান যখন দুনিয়ায় আসলো, আমার সন্তান হাত দিয়ে লজ্জা স্থানটাকে ঢেকে নিল। জোরে বলুন, আমি তাড়াতাড়ি বললাম কাপড় নিয়ে আসো। কাপড় নিয়ে আসা হলো, নবীজির লজ্জা স্থান ঢেকে দেওয়া হলো। আম্মা আমেনা তখন লক্ষ্য করেন আমার সন্তানকে কে যেন আমার পেট থেকে খাতনা করে দুনিয়ায় পাঠিয়েছে। ও দুনিয়ার মানুষ, এগুলো প্রমাণ করে নবী হলেন শ্রেষ্ঠ নবী। আমি আপনার কাছে হাতে না ধরে পায়ে ধরে বলবো, নবীজির মিলাদ শুনলে নবীর প্রতি ভালোবাসা বাড়ে, নবীর মিলাদ শুনলে নবীর ইজ্জত সম্মান বাড়ে, আমার আপনারা নফল ইবাদতের সওয়াব হয়। তবে নবীর মিলাদ পালনীয় নয়, নবীর মিলাদ হলো আলোচনীয়, আর নবীর সিরাত হলো এটা পালনীয়, এটা করণীয়। এটা যারা করবে তারা জান্নাতের রাস্তা পেয়ে যাবে, আর নবীর অনুসরণ যারা করবে তারা আল্লাহ পেয়ে যাবে, আর আল্লাহকে যারা পেয়ে যাবে তারা জান্নাতের ঠিকানা পেয়ে যাবে। আরো জোরে বলো ও দুনিয়ার মানুষ, আমার শেষ কথা, আমার বড় ভাই চলে এসেছেন, আমি 2-1 মিনিটের ভিতরে শেষ করব। গভীর মনোযোগ দিয়ে শুনি শেষ কথাটা। আমি আপনাকে এই কথাটা এই জন্য বলছি যাতে আপনার পরিবর্তন ঘটে। আমি আপনাকে এই জন্যই কথাটা বলছি, নবীর 63 বছরের জিন্দেগিকে আপনি ভাগ করুন। নবীর নবুয়াতের দায়িত্ব পাওয়ার পরে 23 বছরের জিন্দেগিটা একটু দেখুন। নবী 40
40 থেকে 53 এই 13টি বছর অনেক কষ্ট, অনেক ক্লেশ, অনেক ধমকি ও হুমকির সম্মুখীন হয়েছেন। নবীজিকে মারার জন্য চক্রান্ত চলেছে, নবীজিকে অনেকভাবে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছে, কোরআনের আলোচনা বন্ধ করতে চেষ্টা করেছে। ও দুনিয়ার মানুষ, এই 40 থেকে 53 এই আলোচনাগুলো করে অনেক ওয়াইজ, অনেক বক্তা, অনেক আলেম মুসলিম উম্মাহকে কাঁদায়। তবে অনেকেই এটা বলে না, নবী কান্নার পরে নবীর জিন্দেগির মধ্যে একটা লম্বা পাঠ, নবী 53 থেকে 63 এই 10টি বছর নবী নিজে রাষ্ট্রনায়ক হয়ে, প্রেসিডেন্ট হয়ে, প্রধানমন্ত্রী হয়ে, কোরআনকে সংবিধান বানিয়ে, মসজিদে নববীকে পার্লামেন্ট বানিয়ে নবী দেশ পরিচালনা করেছিলেন। এই কথা বললেই অনেকেই বলে, ও মোল্লা তোমার দৌড় মসজিদ পর্যন্ত, ময়দানে আসতে যেও না। ও দুনিয়ার মানুষ, আমি তাদেরকে জানিয়ে দিতে চাই, আমরা মসজিদেও যেতে পারি, কারণ নবী মসজিদেও গিয়েছেন। আমরা ময়দানেও নামতে পারি, কারণ নবী ময়দানে নেমেছে। নবী নিজে সেনাপতি হয়ে যুদ্ধ করেছেন, ময়দানে নেমেছেন। নবীর অনুসারী হিসাবে প্রয়োজনে মসজিদ থেকে আমরা ময়দানেও নামতে পারি, কারণ আমাদের একটাই মাকসাদ, নবী যেভাবে দেশ চালিয়েছে, নবী যেভাবে সমাজ চালিয়েছে, আমরা পারি আর নাই পারি, আমরা নবীর আদর্শ ফলো করে চেষ্টা করে যাব কবুল করার, মাকসাদ পুরা করে দেওয়ার। একমাত্র শুধুমাত্র ক্ষমতা কার? আরো জোরে। তাহলে একটা চিন্তাধারা সর্বসময় রাখবেন, নবীর জীবনী ফলো করব, বাস্তব জীবনে আমল করব। যদি করতে পারেন নবীর সোনার জবানের কথা, ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা নবী মানবে জান্নাত পাবে, নবী যারা মানবে না তারা নবীকে অস্বীকার করবে। আর নবীকে অস্বীকার যারা করবে তারা আল্লাহ পাবে না, আর আল্লাহকে যারা পাবে না আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালিয়ে ছাড়বেন। নাউজুবিল্লাহ পড়ো। শেষ কথা, চূড়ান্ত কথা, আমরা নবীর আদর্শের রঙে রঙিন হব ইনশাআল্লাহ। আরো জোরে বলুন। একটা উদাহরণ দিয়ে শেষ করছি। আমার আপনার নবী আসমানের মতন, এটা উদাহরণ, এটা বাস্তবতা নয়। নবী তো এমন নবী, নবীর তুলনা কারোর সাথে হয় না। তবে একটা উদাহরণ আপনার কাছে পেশ করছি, দেখুন। নবী আসমানের মতন, এটার অর্থ কি? একটা শিশু যদি আসমানের দিকে তাকায়, তার চোখ যদি ভালো থাকে, সে দেখবে কি দেখবে না? একটা কিশোর, একটা যুবক, একটা বৃদ্ধ, একটা বাবা, একটা দাদা, একটা নানা, একটা শিক্ষক, একটা সমাজসেবক, একটা প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রনায়ক যদি মনে করে আমি আসমানের দিকে দেখব, সে দেখবে কি দেখবে না? কথা বলুন। তদ্রূপ নবীর ব্যাপারটা একই। কোন শিশু যদি মনে করে আমি যুগের শ্রেষ্ঠ শিশু হব, তাহলে তার জন্য একটাই কাজ, সে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করবে। একটা কিশোর যদি মনে করে আমি যুগের শ্রেষ্ঠ কিশোর হব, তার জন্য একটাই রাস্তা, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ফলো করা। আর একটা যুবক যদি মনে করে আমি যুগের শ্রেষ্ঠ যুবক হব, তার জন্য একটাই রাস্তা, সে যেন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ফলো করে। একটা বৃদ্ধ যদি মনে করে আমি যুগের শ্রেষ্ঠ বৃদ্ধ হব, তাহলে তার জন্য একটাই রাস্তা, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ফলো করা। একটা বাবা যদি মনে করে আমি যুগের শ্রেষ্ঠ বাবা হব, তাহলে তার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহকে অনুসরণ করতে হবে। একটা শিক্ষক যদি মনে করে আমি যুগের শ্রেষ্ঠ শিক্ষক হব, তাহলে তার জন্য শ্রেষ্ঠ শিক্ষক মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ফলো করতে হবে। একটা সমাজসেবক যদি মনে করে আমি যুগের শ্রেষ্ঠ সমাজসেবক হব, সমাজসেবক মুহাম্মাদুর রাসূলুল্লাহ করেছেন ইলফুল ফুজুলের সংগঠন, তিনি করেছেন। কেউ যদি মনে করে শ্রেষ্ঠ সংগঠন, শ্রেষ্ঠ আমি সমাজসেবক হব,
তার জন্য একটাই রাস্তা, সমাজসেবক মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ফলো করতে হবে। একটা দাদা একটা নানা যদি মনে করে আমি যুগের শ্রেষ্ঠ দাদার নানা হব, তার জন্য একটাই রাস্তা, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ফলো করা। একটা প্রেসিডেন্ট, একটা প্রধানমন্ত্রী, একটা রাষ্ট্রনায়ক যদি মনে করে আমি যুগের শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হব, তার জন্য একটাই রাস্তা খোলা আছে। গণতন্ত্রে মন্ত্রে ইজমে কাজ হবে না, তার জন্য একটাই রাস্তা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কত জন যায় আসে মক্কা মদিনা, এই অভাগার জামাজ হলো না। কত জন যায় আসে মক্কা মদিনা, এই অভাগার জামাজ হলো না। এক বেলা খেয়ে অন্য বেলা উপসরাই, আরব দেশে যাওয়া তার স্বপ্ন ছাড়া কিছু নয়, স্বপ্ন ছাড়া কিছু নয়। ভালোবেসে কেউ হাসে, কেউ পাইবে বেদনা, এই অভাগার জাওয়াজ হলো না। কত জন যায় আসে মক্কা মদিনা, এই অভাগার জাওয়াজ হলো না, এই অভাগার জাওয়াজ হলো না। মক্কা মদিনার কথা যখন মনে পড়ে, বিরহের ঢেউ বয়ে যায় আমার জীবন জুড়ে, আমার জীবন জুড়ে। সব জ্বালা সয় হৃদয়, এ জ্বালা তো সহে না, এই অভাগার জাওয়াজ হলো না, এই অভাগার জাওয়াজ হলো না। আমি মিজানের কপাল এতই যদি মন্দ হয়, তুমি তো রহিম রহমান, দয়া করো দয়াময়, মায়া করো দয়াময়। শুনেছি তোমার দয়া নেই কোনো সীমানা, এই অভাগার জাওয়াজ হলো না, এই অভাগার জাওয়াজ হলো না। কত জন যায় আসে মক্কা মদিনায়, এই অভাগার জাওয়াজ হলো না। আমার বায়ান আমি ইতি টানলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা কথা, সেটা হলো আমার বলার ভিতরে, ভাষার ভিতরে হয়তো অনেক কথা উঁচু গলায় বলেছি। কেউ কষ্ট পান নাই তো? কি কষ্ট পান নাই তো আপনারা? যদিও কষ্ট পেয়ে থাকেন, ভাই হিসাবে, সন্তান হিসাবে, নাতি হিসাবে, ছেলে হিসাবে ক্ষমা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোরআন হাদিস অনুযায়ী আমল করার চেষ্টা করবেন। নবীজির রঙে রঙিন হওয়ার, নিজে এবং নিজের পরিবারকে গড়ার তৈরি করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি এবং আমি গুনাহগারকে বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। সকলে উচ্চ স্বরে শেষবারের জন্য বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।